ব্র্যান্ডের জুতার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেঁড়া জুতা পায়ে গরিব ছেলে কাঁদছিল। তাই দেখে রাস্তায় বসা মুচি বলল, তুমি কাঁদছো কেন? ছেলেটি বলল, আমি দৌড়াতে চাই, দৌড়বিদ হতে চাই, কিন্তু ভালো জুতা কেনার টাকা নেই। মুচি হাসলেন, তার পুরানো জুতা ছেঁড়া জোড়াও সেলাই করে দিলেন, সাথে বললেন, জুতা তোমাকে জেতাবে না, তোমার দৌড়ই তোমাকে জেতাবে। ছেলেটি সেই সেলাই করা জুতোই পরে দৌড়ানো শুরু করলো। প্রথম স্কুলের প্রতিযোগিতা, তারপর জেলার প্রতিযোগিতা, এরপর জাতীয় পর্যায়ে দৌড়ালো। কয়েক বছর পর একদিন সেই ছেলেটি দেশের নামী অ্যাথলেট। এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সফলতার রহস্য কি? সে হাসলো এবং বলল, একজন রাস্তার মুচি আমাকে বলেছিলেন, জুতা নয়, দৌড়ই তোমাকে জেতাবে। সফলতার জন্য বড় কিছু দরকার নেই, দরকার লড়াইয়ের মন মানসিকতা। তুমি যেখান থেকে শুরু করো, মনোযোগ থাকলে সফলতা আসবে। তাই বাহানা নয়, আজ থেকে শুরু করো ভাই। এক ভাইয়ার নিউজ ফিডে এই লেখাটা দেখলাম, আমার খুবই ভালো লাগলো। অনেকে নতুনরা আছেন আমাকে যারা ইনবক্স করেন, আপু কিভাবে ইনকাম করতে পারবো, কিভাবে এখন অনেকদিন কাজ করি তারপর টাকা ইনকাম করতে পারছি না, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন, কাজ করে যান। সফলতা একদিনেও আসে, আবার কখনো একটু দেরিতেও আসে। আমি বলবো দেরিতে আসাটাই যে ভালো, কারণ সবকিছু তাড়াতাড়ি যেটা আসে সেটা চিরস্থায়ী হয় না। আমার মনে হয় একটু লেট করে আসলে সেটাই ভালো, কারণ সবার জীবনে সফলতা আর একদিনে চলে আসে না, পরিশ্রম করতে হয়। আমি বলবো পরিশ্রম করে যান। যারা নতুন আছেন আমি বলবো রেগুলার কাজ করে যান। আমার পেজেরও কিন্তু মাঝে মাঝে রিচ এঙ্গেজমেন্ট একদম টোটালি লাল হয়ে যায়, তখন আমি কিন্তু আমার পেজটা ছেড়ে দিয়ে কাজ বন্ধ করে দিই না। অনেকজন আমাকে বলে যে আরেকটা নতুন পেজ খুলে কাজ করেন। আমি মনে করি যে আসলে নতুন পেজ খুলে কাজ করাটা কোনো সমাধান না। আপনি পুরানোটাকেই ভালো করে রেগুলার কাজ করেন, দেখবেন যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ সবসময় রিচ এঙ্গেজমেন্ট পেজের একরকম থাকে না। অনেকদিন পরে একটা লং ভিডিও শেয়ার করছি, কেমন লাগলো সবাই জানাবেন। আর কথা বলতে বলতে এখানে রান্নাও প্রায় শেষ। এখানে চিংড়ি মাছের বড়া করেছিলাম, আর চিংড়ি মাছের বড়াটা কিন্তু আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে জানাবেন। আসলে অনেকে বলেন যে আপু এখন রান্নার ভিডিও দেওয়া হয় না। আসলে সময় সুযোগের জন্য যে কাজটা দেখা যায় আমার 10 মিনিটে শেষ হয়ে যাবে, সেই কাজটা দেখা যায় ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই তাড়াহুড়ো থাকলে রান্নাটা আগে শেষ করে ফেলি, তেমন একটা ভিডিও করা হয় না। আর এদিকে আপনাদের ভাইয়া আমার জন্য ডাব কেটে দিচ্ছিল, আরও খালি গায়ে ছিল। তারপর আমি পিছন থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আর ডাবটা মাশাআল্লাহ, আমরা ভেবেছিলাম যে ডাব হবে, কিন্তু পরে দেখি যে ডাব নারকেল হয়ে গেছে। আর পানিটাও মাশাআল্লাহ ছিল। আর এরকম যে নরম ডাবের পানির ভেতরে যখন নরম নরম যেটা হয় নারকেলের মতো, আমার কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর এখানে অনেকটুকুই হয়েছিল। আর এখানে আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম, তোমাকে জোর গলা খাওয়াবো, জোর গলা খাওয়ালে নাকি টুইন বেবি হয়। যদিও এটা আমরা কেউই খাইনি। তো সব মিলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।